কানায় কানায় পানিতে পূর্ণ খাল, তার ঠিক মাঝখানেই ভেসে আছে এক গায়েবী কবর। পানি বাড়লেও যেমন ভেসে থাকে, পানি কমলেও একই স্থানে থাকে এই কবর। পানির সাথে উঠানামা করলেও জায়গা পরিবর্তন কখনোই হয় না এই কবরের। দেবার হাজির নামে পরিচিত এই কবর কোনোভাবেই খালের মাছ থেকে সরানো যায় না। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শ্রী রাজীব সরকার পাড়ায় একটি ক্যানেলে শত বছর ধরে রহস্যজনকভাবে পানিতে ভেসে আছে এই কবর। স্থানীয়দের দাবি, ক্যানেল খননের সময় কবরটি সরানোর চেষ্টা করা হলেও কেউ সফল হয়নি। পানি বাড়লে কবরটি ভেসে ওঠে আর পানি কমলে ধীরে ধীরে নিচে নেমে যায়। আমরা ছোটবেলায় যখন এদিক দিয়ে যাওয়া আসা করতাম তখন থেকেই ওটা কবর ছিল আর কি, ওদের পারিবারিক কবরস্থান বা যাই ওখানে ঘর বাড়ি ছিল, গাছপালা ছিল। যখন ক্যানেল যায় তখন তো বাড়ি ঘরগুলো গাছপালাগুলো সব সরে দেওয়া হয়। ওদের কবরের আশেপাশেও আরো কবর ছিল, সেই কবরগুলোও উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই কবর উঠাইতে পারেনি। এলাকাবাসীর মতে কবরটি ঘিরে একাধিক রহস্যময় ঘটনা ঘটেছে। কথিত আছে এই কবর যার, তিনি ছিলেন এক প্রভাবশালী ধনী ও ধর্মপ্রাণ ব্যক্তি। এলাকাবাসীর কল্যাণে নিজের ৮২ একর জমি দান করে পায়ে হেঁটে হজ পালন করতে যান। দেশে ফিরে মৃত্যুবরণ করলে তাকে এই স্থানে দাফন করা হয়। পরে ওই স্থানে খাল খনন করা হলে কবরটি খালের মধ্যে পড়ে যায়। সে সময় কবরটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। স্থানীয় এক ব্যক্তি বলেন, সাধারণত বৃষ্টি বা জলস্রোতে কবর বিলীন হয়ে যায়, কিন্তু এই কবরটি শত বছর ধরে একই জায়গায় অটল আছে। যখন ক্যানেলের পানি ছেড়ে দেয়া হয় তখন এটি অলৌকিকভাবে ভেসে ওঠে। প্রচলিত আছে এখানে মাটির গভীরে খোঁড়ার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। কবরের কাছাকাছি এলে যে কোনো যন্ত্রই থেমে যায়। কিছুদিন আগে এখানে এই ক্যানেলের কাজ করতে এসে কিছু ভ্যাকু গাড়ির বেশি দূর আগাইতে পারে না, এই কবরের কাজ পর্যন্ত যাইতে পারে না। আবার এর আগেও যারা এই ক্যানেলের কাজ করতো, ওখানে ভ্যাকু গাড়ি লাগানোর পর দেখা যাইতো যে তাদের গাড়ির সমস্যা হয়ে যায়, মূল ইঞ্জিনের সমস্যা হয়ে যায়, আর গাড়ি তুলে নিয়ে যাওয়া লাগে তাদেরকে। অলৌকিক এই কবরটি আল্লাহর কুদরতে সংরক্ষিত রয়েছে বলে অনেকেই মনে করেন। তাই এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে সকলের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। শারমিন নিশু, ঢাকা পোস্ট।